আপনি কি জানেন জীবনে কিছু লজ্জা আপনাকে ভদ্র মানুষ বানায়, কিন্তু কিছু লজ্জা আপনাকে সারা জীবন পিছিয়ে রাখতে পারে। কাউকে সম্মান করতে লজ্জা পাওয়া নয়, ভুল করলে ক্ষমা চাইতে লজ্জা পাওয়া নয়, বরং আজকের ভিডিওতে যে ৩ ধরনের লজ্জার কথা বলবো সেগুলো হলো এমন কিছু সংকোচ যার কারণে মানুষ সুযোগ হারায়, জ্ঞান থেকে দূরে থাকে এবং নিজের সম্ভাবনাকে নিজেই আটকে দেয়। অনেক মানুষ প্রতিভাবান হয়েও জীবনে পিছিয়ে থাকে কারণ তার ব্যর্থতার ভয় পায়, প্রশ্ন করতে লজ্জা পায়, সাহায্য চাইতে লজ্জা পায়, আর অন্যের কি বলবে এই চিন্তায় নিজের জীবন পরিচালনা করে। গবেষণায় দেখা যায় যে মানসিকতা মানুষকে শেখার সুযোগ, চ্যালেঞ্জ ও ভুল থেকে দূরে সরিয়ে দেয় তা উন্নতির পথে বাধা হতে পারে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট মানুষকে দক্ষতা ও বুদ্ধিকে বিকশিত করা সম্ভব বলে দেখতে সাহায্য করে। তাই আজকের ৩টি বিষয় খুব মন দিয়ে শুনুন। ১. প্রশ্ন করতে লজ্জা পেলে। আপনি কি কখনো কোনো বিষয় বুঝতে না পেরে চুপ করে থেকেছেন? মনে হয়েছে আমি প্রশ্ন করলে সবাই ভাববে আমি কিছুই জানি না। এই একটি চিন্তা অনেক মানুষের উন্নতি থামিয়ে দেয়। স্কুলে হোক, কর্মক্ষেত্রে হোক কিংবা জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে অনেকেই না বুঝেও মাথা নেড়ে বলেন, হ্যাঁ বুঝেছি, কিন্তু বাস্তবে বুঝতে পারেননি। তারপর সেই ছোট অজ্ঞতা ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। মনে রাখবেন, প্রশ্ন করা অজ্ঞতার প্রমাণ নয়, প্রশ্ন না করে অজ্ঞতা ধরে রাখা অনেক বেশি ক্ষতিকর। একজন বুদ্ধিমান মানুষ সবকিছু জানেন না, তিনি জানেন কখন বলতে হবে আমি জানি না, আমাকে বুঝিয়ে দিন। আপনি যদি কোনো দক্ষ মানুষের কাছে থাকেন, তার কাছ থেকে শেখার সুযোগ পান, তাহলে অহংকারের কারণে চুপ থাকবেন না। প্রশ্ন করুন, নোট নিন, আবারও প্রশ্ন করুন। কারণ আপনি আজ যে প্রশ্নটি করতে লজ্জা পাচ্ছেন, সেই প্রশ্নের উত্তর হয়তো আপনার আগামী ১০ বছরের পথ বদলে দিতে পারে। গবেষণা শিক্ষা গ্রোথ মাইন্ডসেটের ধারণা অনুযায়ী বুদ্ধি ও দক্ষতাকে স্থির কিছু না ধরে শেখা ও অনুশীলনের মাধ্যমে উন্নত করা যায়। এই বিশ্বাস মানুষকে কঠিন কাজ গ্রহণ ও শেখার দিকে উৎসাহিত করতে পারে। তাই আমি জানি না বলতে লজ্জা পাবেন না, বলুন আমি এখনো জানি না কিন্তু শিখতে পারি। এই এখনো শব্দটা আপনার মানসিকতা বদলে দিতে পারে। ২. সাহায্য চাইতে লজ্জা পেলে। এবার আসি দ্বিতীয় জায়গায়। অনেক মানুষ সমস্যায় পড়লে সাহায্য চাইতে চান না। কেন? মানুষ কি ভাববে? আমাকে দুর্বল ভাববে, সবাই ভাববে আমি পারি না। ফলে একা একা সমস্যার সঙ্গে লড়াই করতে থাকেন। কিন্তু একটা কথা বুঝুন, সাহায্য চাওয়া এবং অক্ষম হওয়া এক জিনিস নয়। একজন চিকিৎসকও প্রয়োজনে অন্য বিশেষজ্ঞের পরামর্শ নেন। একজন ব্যবসায়ীও পরামর্শদাতার সাহায্য নেন। একজন শিক্ষার্থীও শিক্ষকের কাছে প্রশ্ন করে। তাহলে জীবনের কোনো সমস্যায় আপনি সাহায্য চাইবেন না কেন? আপনার যদি কোনো বিষয়ে জ্ঞান না থাকে, যে মানুষটি জানেন তার কাছে যান। আপনি যদি কোনো কাজে আটকে যান, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। মানসিকভাবে খুব চাপে থাকলে বিশ্বাসযোগ্য মানুষ বা প্রয়োজনে পেশাদারের সঙ্গে কথা বলুন। সাহায্য নেওয়া মানে আপনি দুর্বল নন, বরং অনেক সময় এটি প্রমাণ করে যে আপনি নিজের সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধান করতে চান। গবেষণায় দেখা গেছে লজ্জা ও সেলফ স্টিগমা অনেক মানুষের পেশাদার সাহায্য নেওয়ার পথে বাধা তৈরি করতে পারে। তাই নিজের জীবনকে শুধু আমি একাই সব পারবো এই অহংকারের উপর দাঁড় করবেন না। কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমান বাক্য হলো আমার সাহায্য দরকার। ৩. ব্যর্থ হওয়ার লজ্জা পেলে। এটাই সম্ভবত সবচেয়ে বড় বাধা। আপনি কিছু শুরু করতে চান, ব্যবসা করতে চান, নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউব চ্যানেল শুরু করতে চান, পরীক্ষায় ভালো করতে চান, কিন্তু মাথায় একটা চিন্তা আসে, যদি ব্যর্থ হই, মানুষ হাসবে, সবাই বলবে আমি পারিনি, আমার সম্মান শেষ হয়ে যাবে। তারপর আপনি শুরুই করলেন না। এখানেই সবচেয়ে বড় ক্ষতি। কারণ ব্যর্থতার কষ্টের চেয়ে অনেক সময় চেষ্টা না করার আফসোস বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। স্ট্যানফোর্ডের গবেষণায় গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ দেখিয়েছে বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বিকশিত হতে পারে। এই বিশ্বাস শিক্ষার্থীদের চ্যালেঞ্জ গ্রহণ ও শেখার ক্ষেত্রে সহায়তা করতে পারে। বড় গবেষণায় কিছু শিক্ষার্থীর একাডেমিক ফলাফলেও ইতিবাচক প্রভাব দেখা গেছে, যদিও প্রভাব সবার ক্ষেত্রে একই নয়। তাই ব্যর্থতাকে নিজের পরিচয় বানাবেন না। বলবেন না আমি ব্যর্থ, বলুন এই চেষ্টা সফল হয়নি, এবার আমাকে অন্য পদ্ধতি চেষ্টা করতে হবে। দুটো কথার মধ্যে পার্থক্য অনেক বড়। প্রথম বাক্য আপনাকে থামিয়ে দেয়,
দ্বিতীয় বাক্য আপনাকে আবার চেষ্টা করতে শেখায়। স্ট্যানফোর্ডের শিক্ষামূলক উপকরণেও ভুল ও ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। মানুষের হাসিকে নিজের ভবিষ্যতের চেয়ে বড় করবেন না। একবার ভাবুন, আপনি যদি নতুন কিছু শুরু করেন, কিছু মানুষ হাসবে। আপনি যদি ব্যর্থ হন, কিছু মানুষ সমালোচনা করবে। আপনি যদি সফল হন, তখন আবার কিছু মানুষ বলবে, ভাগ্য ভালো ছিল। তাহলে আপনি কার কথা শুনে জীবন চালাবেন? মানুষের নাকি নিজের বিবেকের? মনে রাখবেন, যারা আজ আপনাকে নিয়ে হাসছে, তারা আপনার ভবিষ্যতের দায়িত্ব নেবে না। আপনার বিল তারা দেবে না। আপনার স্বপ্ন তারা পূরণ করবে না। আপনার ব্যর্থতার কষ্ট তারা বহন করবে না। তাই মানুষের সাময়িক হাসির ভয়ে নিজের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নষ্ট করবেন না। তবে একটা বিষয় পরিষ্কার, এই ভিডিওর অর্থ এই নয় যে কোনো কিছুতেই লজ্জা পাওয়া যাবে না। ভদ্রতা, শালীনতা, অন্যকে সম্মান করা এসব জীবনের গুরুত্বপূর্ণ গুণ। কিন্তু এমন লজ্জা যা আপনাকে শেখা থেকে আটকায়, সাহায্য নেওয়া থেকে আটকায়, নতুন কিছু চেষ্টা করা থেকে আটকায়, ভুল স্বীকার করা থেকে আটকায়, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই ব্যর্থতার ভয়ে থেমে আছি, নাকি মানুষের মতামতের ভয়ে? যদি উত্তর হয় মানুষ কি বলবে, তাহলে আজ থেকে সেই ভয়টাকে একটু একটু করে কমাতে শুরু করুন। প্রিয় বন্ধুরা, জীবনে বড় হতে হলে সবকিছু জানতে হবে না, বরং জানতে হবে কখন প্রশ্ন করতে হয়, কখন সাহায্য চাইতে হয়, আর কখন ব্যর্থতার পর আবার দাঁড়াতে হয়। তাই আজ থেকে ৩টি সিদ্ধান্ত নিন। প্রথম, না বুঝলে প্রশ্ন করব। দ্বিতীয়, প্রয়োজন হলে সাহায্য চাইব। তৃতীয়, ব্যর্থ হয়ে লজ্জায় লুকিয়ে যাব না, ভুল থেকে শিখে আবার চেষ্টা করব। কারণ পৃথিবীর সফল মানুষদের জীবনেও ব্যর্থতা এসেছে। পার্থক্য হলো, তার ব্যর্থতাকে নিজের পরিচয় বানায়নি, তার ব্যর্থতাকে একটি প্রতিক্রিয়া হিসেবে দেখেছে। এবার অন্যভাবে চেষ্টা করতে হবে। মনে রাখবেন, লজ্জা যদি আপনাকে ভদ্র করে, তাকে ধরে রাখুন। কিন্তু লজ্জা যদি আপনাকে শেখা, চেষ্টা এবং এগিয়ে যাওয়া থেকে আটকে দেয়, তাহলে সেই লজ্জাকে বিদায় দিতে শিখুন। আপনার সম্ভাবনা মানুষের মন্তব্যের চেয়ে অনেক বড়। আজকের ভিডিওর ৩টি বিষয়ের মধ্যে কোনটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়? প্রশ্ন করতে লজ্জা, সাহায্য চাইতে লজ্জা, নাকি ব্যর্থ হওয়ার লজ্জা? কমেন্টে শুধু ১, ২ অথবা ৩ লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার পরিচিত এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যে মানুষের কথার বয়ে নিজের স্বপ্ন আটকে রেখেছে। আর এমন বাস্তব জীবনবোধ, মনোবিজ্ঞান ও গবেষণা ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনাকে বড় হতে হলে সবার চোখে বড় হতে হবে না, নিজের সম্ভাবনার কাছে ছোট হয়ে থাকাটাই আসল ক্ষতি। ধন্যবাদ।